আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখছি সবাই খুব ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা আমাদের কিবোর্ডের ক্লিপবোর্ড থেকে আমাদের যে কপি টেক্সটগুলো আছে বা পিনের টেক্সটগুলো আছে সেগুলো কিভাবে ডিলিট করব, ঠিক আছে? তো বন্ধুরা, অনেকেই কিন্তু আমরা কিবোর্ড থেকে বিভিন্ন প্রয়োজনে আমরা বিভিন্ন টেক্সট কপি করে রাখি, আবার অনেকে পিন করে রাখি। তো অনেকে আবার জানে না যে এই পিনের টেক্সটগুলো বা কপি করার টেক্সটগুলো আমাদের ক্লিপবোর্ডে যে জমা হয়ে থাকে, এই জমা হয়ে থাকার অবস্থায় এগুলো আমরা কিভাবে ডিলিট করব, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমরা কিভাবে এগুলো ডিলিট করব। সো বন্ধুরা, আপনারা যদি পিনের টেক্সটগুলো বা আপনার কপি করার টেক্সটগুলো আপনার ক্লিপবোর্ড থেকে ডিলিট করতে চান, তাহলে আপনি যে কোনো একটা লেখার স্থানে চলে আসবেন যেখানে আপনি লিখতে পারবেন। সো লেখার স্থানে আসার পর আপনি যদি রিডমি কিবোর্ড ব্যবহার করেন তাহলে দেখবেন এখানে কিন্তু ক্লিপবোর্ডের সেটিংসটা এইখানে আছে, ওকে? তো যারা অন্যান্য কিবোর্ড ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কি করতে হবে সেগুলো আমি ভিডিও শেষের দিকে বলে দিব। তো এখন যারা রিডমি কিবোর্ডটা ব্যবহার করেন তারা কিভাবে ডিলিট করবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই। তো এখন আমরা এখান থেকে জাস্ট চলে আসলাম এই ক্লিপবোর্ড সেটিংসে। দেন ক্লিপবোর্ড সেটিংসে চলে আসার পর দেখুন আমি কিন্তু অনেকগুলো এখানে কপি করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। সো বন্ধুরা, এখন যদি আমরা এইগুলো আমাদের যে পিনের টেক্সটগুলো আছে বা কপি করা যে টেক্সটগুলো আছে এইগুলো যদি ডিলিট করতে চাই তাহলে এখানে যে সেটিংস বার আছে এইখানে আমাদের ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করছি। তো বন্ধুরা, এইখানে ক্লিক করবার পর দেখুন আমাদের কিন্তু রিসেন্ট যে কপিগুলো আছে বা এখানে পিনের যে টেক্সটগুলো আছে সেগুলো কিন্তু সব দেখা যাচ্ছে, ওকে? এখন আমরা যদি কিছু এখান থেকে ডিলিট করতে চাই তাহলে আমরা লং প্রেস করব, যে কোনো একটার উপর লং প্রেস করব, মানে কিছুক্ষণ ধরে রাখবো, ওকে? তো আমরা এইভাবে কিছুক্ষণ ধরে রাখলাম। দেখুন ধরে রাখার পর এখানে কিন্তু এডিটের অপশন আসছে, আবার এখানে ডিলিট অপশন আসছে, ওকে? তো আমরা যদি এইটা ডিলিট করে দিই দেখুন এখান থেকে কিন্তু ওইটা ডিলিট হয়ে গেল, ঠিক আছে? তো এভাবে যদি আমরা এগুলো সব যদি এইভাবে ডিলিট করতে চাই তাহলে আমরা এইভাবে সবগুলো এইভাবে লং প্রেস করে ধরে রেখে কিছুক্ষণ ছেড়ে দিব, তাহলে দেখবেন যে এইগুলো সবগুলো মানে সিলেক্ট হয়ে যাবে। এবং সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে দেখুন যে ডিলিট আইকন আছে, এখানে ডিলিটে ক্লিক করলেই কিন্তু সব ডিলিট হয়ে গেল, ওকে? তো এখন যদি আমরা কিছু লিখতে চাই তাহলে দেখুন আমাদের ক্লিপবোর্ড কিন্তু ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে? এমটি হয়ে গেছে। সো বন্ধুরা, এটা তো গেল রিডমি কিবোর্ড ব্যবহারকারীদের জন্য, তাই না? এখন আপনি যদি অন্যান্য কিবোর্ড ব্যবহার করেন তাহলে কিভাবে আপনি আপনার যে কপি করার টেক্সটগুলো আছে বা পিনের টেক্সটগুলো আছে এইভাবে কিভাবে ডিলিট করবেন এইগুলো এখন আমি আপনাদেরকে সিম্পলি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো বন্ধুরা, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এখন কিছু স্ক্রিনশট দেখাবো যেগুলো মানে সব ফোনের সিস্টেম তো আর আমার ফোনের নাই, তাই না? তো আমি কিছু সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট আকারে। আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে আপনি কিভাবে আপনার ক্লিপবোর্ড ক্লিয়ার করবেন বা টেক্সট কপি যে টেক্সটগুলো আছে এগুলো কিভাবে ডিলিট করবেন, ওকে? তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু ফোনের সিস্টেম বা কিবোর্ডের সিস্টেম অনুযায়ী এক এক ফোনের এক এক রকম হতে পারে। তো আমার একটা ফোন থেকে তো আর সবগুলো দেখানো সম্ভব না, এই জন্য আমি স্ক্রিনশট ম্যানেজ করছি আপনাদের জন্য, ওকে? তো আপনারা আপনার ক্লিপবোর্ড সেটিংসে আসার পর একটু নাড়াচাড়া করে দেখবেন যে ডিলিট অপশনটা কোথায় কিভাবে আসে। আপনারা লং প্রেস করে দেখবেন বা যদি সেটিং আইকন পান কোনো তাহলেও সেখানে ঢুকে দেখবেন যে ডিলিটের বার বা ডিলিট অপশনটা কোথায় আছে, ঠিক আছে? তো দেখেন এইটা কিন্তু একটা ফোনের সিস্টেম, আবার আমি একটু স্ক্রল করছি দেখুন এইটা আরেকটা ফোনের সিস্টেম। এই যে ডিলিট অল এখানে ক্লিক করলে কিন্তু আপনার সবগুলো টেক্সট যেগুলো আছে কপি করা বা পিনেট করা এগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন আপনারা আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এটা আমার রিডমি কিবোর্ডের এই যে সেটিং আমি যেটা আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এক একটা ফোনের সিস্টেম অনুযায়ী কিন্তু এটা এক এক রকম। তো এখন আপনি যদি বুঝতে না পারেন যে কিভাবে ডিলিট করবেন তাহলে কি করতে হবে এইটাও কিন্তু একটা সলিউশন আছে। আপনি আপনার যে অ্যাপস বা যেই কিবোর্ড আপনি ব্যবহার করেন সেই কিবোর্ডের মানে অ্যাপসে যাবেন, সেই কিবোর্ডের অ্যাপসে গিয়ে আপনি ডাটা ক্লিন করলে কিন্তু আপনার কিবোর্ডে যে টেক্সটগুলো আছে কপি করা এগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে বা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি যদি না জানেন যে কীভাবে আপনি ডাটা ক্লিন করবেন বা কীভাবে এটা আসলে করতে হয়, আপনি যদি এটা না জানেন তাহলে ভিডিও নিচে কমেন্ট করে রাখবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আপনি ডাটা ক্লিনের মাধ্যমে আপনার কিবোর্ড ক্লিন করতে পারেন, ওকে? বা আপনার ক্লিপবোর্ডের যে টেক্সটগুলো আছে এগুলো ক্লিন করতে পারেন। তো আশা করছি যে আমি যে এই সিস্টেমগুলো আপনাদেরকে দেখালাম এই আপনি একটু সেটিংগুলো ঘাটাঘাটি করলেই ক্লিপবোর্ডের মধ্যে গিয়ে একটু সেটিংগুলো ঘাটাঘাটি করলে আশা করছি পেরে যাবেন। আর যদি না পারেন কোনোভাবে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো, ওকে? তো বন্ধুরা, আশা রাখছি যে আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল এবং খুবই ইন্টারেস্টিং হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা এখান থেকে আপনি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে যাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করবেন এমনই ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও নেক্সট টাইম আমার থেকে এবং এই চ্যানেল থেকে পাওয়ার জন্য। সো বন্ধুরা, নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে শেষ করলাম। খোদা হাফেজ।